নমস্কার, ৫টা ৫ স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, বা বাংলাদেশের পরিস্থিতির আজ যেভাবে কলকাতায় এসে পড়েছে, রাজপথে এসে পড়েছে, সেদিকে নজর রাখতে হবে। তো প্রথমে আপডেট দিয়ে রাখা জরুরি, তার কারণ ইসকনকে ব্যান করতে হবে এই দাবি তুলেছিল বৈষম্য বিরোধী ছাত্র জোট। তো সেই ছাত্র জোটের সেই দাবি খারিজ করে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। বাংলাদেশ হাইকোর্টের দাবি যে সরকার যথাযথ পদক্ষেপ করছে, এইরকম একটা জায়গায় আদালতের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই। সম্প্রীতি রক্ষায় যা যা পদক্ষেপ করার সরকার তা করছে। তাই বাংলাদেশে ইসকন নিষিদ্ধের এই আর্জি খারিজ করে দেওয়া হলো, জানিয়ে দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। আমরা দেখছিলাম কি লাস্ট 1-2 মাস থেকে অনেক ইসলামিস্টরা রাস্তায় নেমে ডিমান্ড করেছিল কি ইসকনকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করে ব্যান করে দেওয়া হোক। অনেক চিন্তার বিষয়। উই আর নন পলিটিক্যাল, উই আর এন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। বাংলাদেশেও আমরা জানি কি অনেক ন্যাচারাল ক্যালামিটিস হয়, সব সময় আমাদের ইসকন ব্রহ্মচারীরা খিচুড়ি না হলে প্রসাদ নিয়ে যায়, অনেক চ্যারিটেবল ওয়ার্ক করে। কিন্তু আমাদের প্রোটেস্টেও আমরা খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেই প্রোটেস্ট করি। এত শান্তিপ্রিয় অর্গানাইজেশনকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা খুব দুঃখের কথা।